সুপ্রিয় দর্শক মন্ডলী, আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলকে পৃথিবী থেকে উৎখাত করতে যুদ্ধে নেমেছে তিন পরাশক্তি দেশ। এদিকে হিজবুল্লাহ একদিনে 85টি হামলা চালিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালালো ইরান। আরো জানিয়ে দিব ঐতিহাসিক সংলাপে বসেছে ইসরায়েল এবং লেবানন। স্থল আক্রমণ হলে একজন সেনাকে জ্যান্ত রাখা হবে না, নির্দেশ ইরানের। এবার যুদ্ধ থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এবার ইরান লেবানন হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান ইসরায়েলি সেনাপ্রধান। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো গুলি দিয়েছে ইরান। এবার যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রকৃত সন্ত্রাসী বললেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। এবং সর্বশেষে জানিয়ে দিব হিজবুল্লাহ নজিরবিহীন আঘাতে তেল আবিব সহ কাঁপছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দেব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। চীনের স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালালো ইরান। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসের একটি অনুসন্ধানে দাবি করা হয়েছে ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করে যা সাম্প্রতিক সংঘাতের সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার সক্ষমতা বাড়াতে সহায়তা করেছে। প্রতিবেদন ফাঁস হওয়া ইরানি সামরিক নথির উদ্ধৃতি দিয়ে বলা হয়, TE-1B নামে এই স্যাটেলাইট 2024 সালের শেষের দিকে চীন থেকে মহাকাশে উৎক্ষেপণের পর ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি এয়ারফোর্সের ফোর্স এটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সময় হানাস্ক তালিকা স্যাটেলাইট চিত্র কক্ষপথ বিশ্লেষণ থেকে জানা যায় ইরানি সামরিক কমান্ডাররা পরবর্তী সময় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর নজরদারি করতে এই স্যাটেলাইট কাজে লাগিয়েছিলেন। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে পরে এই সব জায়গা ছবি তোলা হয়েছিল। TE-1B স্যাটেলাইট তৈরি উৎক্ষেপণ করে অর্থ আইকো নামে একটি চীনা প্রতিষ্ঠান। তারা মূলত ইন অরবিট ডেলিভারি নামক একটি বিশেষ পদ্ধতিতে কাজ করে। চীনে উৎক্ষেপণের পর মহাকাশ যানগুলো কক্ষপথে পৌঁছাতে বিদেশি গ্রাহকদের কাছে এইসব স্যাটেলাইট হস্তান্তর করা হয়। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুদ্ধের সময় চীনের নির্মিত এই স্যাটেলাইট ব্যবহার পুরো অঞ্চলকে একটি সংবেদনশীল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তেহরান বারবার প্রতিবেশী দেশগুলোকে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে, অথচ চীন পারস্য উপসাগরীয় দেশগুলো বৃহত্তর বাণিজ্যিক অংশীদার এবং তাদের তেলের সবচেয়ে বড় ক্রেতা। রেকর্ড অনুযায়ী স্যাটেলাইট 13, 14, 15 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে হামলা চালিয়েছিল। 14 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করে ঘাঁটিতে থাকা মার্কিন বিমানগুলোতে হামলা হয়েছে। এতে মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়। ঐতিহাসিক সংলাপে বসেছে ইসরায়েল এবং লেবানন। শিগগিরই তা হতে পারে এই খবর দিয়েছে। কয়েক দশক পর এই ঐতিহাসিক সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল এবং লেবানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, বহু বছর পর দুই দেশের নেতাদের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি বলেন, এই দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রায় 3 দশকের বেশি সময় ধরে যে কোনো গোয়েন্দা যোগাযোগ হয়নি, তবে শিগগিরই তা হতে পারে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে পাকিস্তান জানিয়েছে, লেবানন শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা যুক্ত রাষ্ট্র ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কেন্দ্র রয়েছে। তাদের মতে লেবানন পরিস্থিতি স্থিতিশীলতা না হলে বৃহত্তর আঞ্চলিক শান্তি আলোচনায় এগোনো কঠিন হবে। লেবানন বর্তমান সংঘাত শুরু হয় ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা চালানোর পর। এর জবাবে ইসরায়েল দক্ষিণ লেবানন সামরিক অভিযান শুরু হয়। সীমান্তবর্তী শহর বিনত জুবেইল এখন সংঘর্ষের অন্যতম কেন্দ্রবিন্দু। স্থল আক্রমণ হলে একজন শত্রু সেনাকে জ্যান্ত রাখা হবে না, ঘোষণা দিল ইরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, কমান্ডার আমির হাতামির নির্দেশে বলা হচ্ছে, যদি ইরানে স্থল আক্রমণ ঘটে তবে তা কঠোরভাবে মোকাবেলা করতে হবে এবং আক্রমণকারীদের একজনকেও জীবিত রাখা যাবে না।
ফার্স সমাজ সংস্থার রাজনৈতিক প্রতিবেদনের রিপোর্টে অনুযায়ী ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, এক বছর আগে বিশেষ পরিস্থিতির সম্মুখীন সেনাবাহিনী ইউনিটগুলো প্রস্তুত অবস্থায় রয়েছে। বর্তমান যুদ্ধবৃত্তি আমাদের জন্য আসলে যুদ্ধ পরিস্থিতি থেকে খুব একটা আলাদা কিছু নয়। তাই আগের বছরের মতো শত্রুগুলো কুচকাওয়াজ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব নয়। এর পরিবর্তে আমরা শহর ও সেনাবাহিনীগুলো বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করেছি। এদিকে সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, এছাড়া তেহরান শহরে বিভিন্ন চত্বরে সেনাবাহিনী সামরিক পুলিশের মডেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সূত্র পাঁচ টুডে এসে পিছু হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রশাসন বলছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোর এখন যুদ্ধ শেষ করার কথা ভাবছে তারা। বিশেষ করে বৃষ্টির ট্যাঙ্কার চলাচলে অনুমতিতে রাজনৈতিক জয় বলছে হোয়াইট হাউস। তবে বিশ্লেষকদের মতে সামান্য ছাড়ের জন্য পররাষ্ট্র যুক্তরাষ্ট্রে এমন সমঝোতা করাটা বেশ দৃষ্টিগত। রাশিয়া ইউক্রেন ক্ষয়িষ্ণু যুদ্ধে ইউক্রেনের হাতে কোনো ত্রুপ্রত্যাশা নেই বলে পছন্দ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সঙ্গে লড়াই তাদের নিজেদের হাতে ত্রাস কতটা শক্তিশালী তা নিয়ে এখনো বড় ধরনের প্রশ্ন উঠেছে। আপাত দৃষ্টিতে শক্তি ভারসাম্য ইরানের চেয়ে যোজন এগিয়ে যুক্তরাষ্ট্র ইরানের চেয়ে 3 গুণ বেশি জনসংখ্যা ছাড়াও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। এই সঙ্গে ইসরায়েলের লেখাপড়া সেনাবাহিনী আর্থিক গোয়েন্দা জাল যুক্ত করলে লড়াইটা একেবারেই অসম মনে হয়। তবে ইরান এর সীমিত সামর্থ্যকে যুক্তরাষ্ট্রের জন্য গলা কাটা হিসেবে বেছে নিয়েছেন। ইরান লেবাননে হামলা অব্যাহত রাখার ঘোষণা ইসরায়েলি সেনাপ্রধানের। ইরান ও লেবানন হামলা চালিয়ে যাওয়ার নতুন পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক প্রধান ইয়ার জামিল। তিনি বলেছেন, লেবানন ইরান উভয় অঞ্চলে অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। খবর আল জাজিরা। ইয়ার জামিল দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত ভাবে ইরানের উপর কঠোর হামলা চালিয়ে দেশটির প্রতিরক্ষার সক্ষমতা অনেকখানি কমিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালী এবং কিংবা আলোচনায় টেবিল কোন ক্ষেত্রে ইরানকে সফল হতে দেওয়া হবে না। আমরা জানি কিভাবে তার উপর পুনরায় তাৎক্ষণিক শক্তিশালী হামলা চালাতে হয়। লেবানন পরিস্থিতি নিয়ে ইসরায়েল সেনাপ্রধান জানান, দেশটির দক্ষিণে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চলছে এবং উত্তরে ইসরায়েলের বসতিগুলোর উপর থেকে হুমকি দূর করতে গুরুত্বপূর্ণ এলাকা দখল ও শত্রুমুক্ত করা হচ্ছে। ইসরায়েল এমন হার্ডলাইন অবস্থানের মধ্যে শান্তি আলোচনার প্রচেষ্টা নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে গঠিত উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি এই সফর করেছেন। মধ্যপ্রাচ্যের 17টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখ আরচি দাবি করেছেন, শুক্রবার মেহের নিউজে প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখ আরচি জানান, পশ্চিম এশিয়া অবস্থিত 17টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্র এই অঞ্চলের 17টি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল, সেগুলো ইতিমধ্যে ইরানি বাহিনী ধ্বংস করেছে। তিনি দাবি করেছেন, এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। 2025 সালে 13 জন শহীদ ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গে বলেছেন, ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিশোধমূলক নীতি পরিবর্তন করে আরো আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছেন। শেখ হাসিনা দাবি করেছেন, 47 বছরে ইরান কোন দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতে করবে না। তবে কেউ ইরানের উপর হামলা চালালে পাল্টা আঘাত করে শত্রুকে সম্পূর্ণ পরাজিত করা হবে। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্র ইসরায়েল প্রকৃত সন্ত্রাসী, ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার তীব্র সমালোচনা, কঠোর নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইন, মানবাধিকার মূল্যবোধে সুস্পষ্ট লঙ্ঘন এবং অন্যায় কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তারা দাবি করে যে আমরাই আসল সন্ত্রাসী, কিন্তু প্রকৃতপক্ষে তারাই আসল সন্ত্রাসী। সূত্র মিডল ইস্ট আই। হিজবুল্লাহ নজিরবিহীন আঘাতে কাঁপছে তেল আবিব, একদিনে 85 হামলার রেকর্ড। লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ একদিনে অন্তত 85টি সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলি স্থাপনাগুলোর উপর নজিরবিহীন আঘাত এনেছে। 25 মার্চ 26 পরিচালিত এই ব্যাপক হামলা চলমান সংঘাতে অন্যতম বৃহত্তর পাল্টা অভিযান হিসেবে দেখা হচ্ছে। সীমান্ত জুড়ে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। লেবানন দক্ষিণ সীমান্ত জাত তাইবেত, দেবল এবং নাকুরা, খিয়াম, মারুল আল রাশা সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহ যোদ্ধারা সরাসরি ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।
এই সময় লক্ষ্যবস্তু করা ইসরায়েলি উদ্ধারকারী ইউনিটি মেকাবা ট্যাঙ্ক এবং সামরিক হামার যান D9 বুলডোজার। এদিকে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা শুরু। হিজবুল্লাহ ড্রোন হামলা আঘাত শানে সোমেরা ব্যারাকা মেরন ঘাটি এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকা অবস্থান। উত্তর ইসরায়েল ব্যাপক রকেট গোলাবর্ষণ। উত্তর ইসরায়েলের ক্রিয়াতা সোমেনা নাহারিয়া সাফাদো হাইফার উত্তরে কেরার এলাকা এবং গোলান মালভূম বিভিন্ন স্থানে ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে। প্রায় 90 মিনিটে 100টির বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। কৌশলগত স্থাপনায় আঘাত হামলার লক্ষ্যবস্তু ছিল দাদু উত্তর কমান্ডো সদর দপ্তর, মেরন নজরদারি ঘাঁটি, সামরিক লজিস্টিক কেন্দ্র এবং রাফেল সামরিক শিল্প কমপ্লেক্স। তেল আবিবে নির্ভুল হামলা। এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় রাজধানী তেল আবিবকে কেন্দ্র করে অবস্থিত ইসরায়েল যুদ্ধ মন্ত্রণালয় নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শহরের উত্তর ডলফিন গোয়েন্দা ব্যারাক এবং এই হামলা আওতায় এসেছে। এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয় তুলে ধরা হয়নি। সূত্র ইন্ডিয়া টুডে।